রান্না হইতেছে যাইতাছি। এই দেখো পটল দিয়া পনির দিয়া আলু, এই দেখো এটা সিদ্ধ বয়েছে আলু। তারপরে দেখো এখানে শশা কেটে রাখছি ভাত দিয়ে খাওয়ার লেগা। আর এ দেখো এখানে করছি টমেটো চাটনি, বুঝছো। আর এখানে ভাত হয়ে গেছে, এই দেখো ভাত হয়ে গেছে। আর আলুটি দেখাইতেছি তোমরা রে, আলুটি সিদ্ধ বয়া গেছি। আর তোমার দাদার লোক আম খাইতাম, তোমার দাদা খেলে শৈল দিকে দেখাইছি না, তোমার দাদা না করছে দেখানোর লিগা। এই দেখো আলু সিদ্ধ বয়ে দিছে, এখন আলুটি নামাইলাম। এই দেখো অকন তরকারিটা সম্বাই তোমার করাই বয়াই দিছি। এই দেখো তেল দিয়া লিতাছি, পরিমাণ মতো তেল দিলাম। এই দেখো শুকনো লঙ্কা তেজপাতা এটা দিয়ে দিতেছি। এই দেখো পাঁচফোড়ন, এ দেখো পরিমাণ মতো লবণ দিয়ে লাইছি। তারপর দিলাম হলুদ, দেখো হলুদ দিয়ে লাইছি পরিমাণ মতো। দেখো দিয়ে লাইছি। এইবার মশলাটা দিলাম। আর মশলাটা দেওয়ার সময় তোমরা দেয়টা হচ্ছে না কেড়ে একাতে বাটিটা ধরতে লাগবে, একা দিয়ে মশলাটা দিতে লাগবে, তাহলে দেয়টা হচ্ছে না। দেখো মানে এটা ভালো করে কষানো হইলে তারপর এই সবজিটি দিলাম, পনির পটল আলু সব দিলাম, বুঝছো। আর যে যে যদি রাঁধতে চাও আমার এটা ভিডিওটা দেখা রান্না দেখবা ভালো হইব। এটা খুব টেস্টি, যেরকম বাঙালি রান্না রান্তাছি টেস্টি। কোনো অনেকে পোস্ত বাদাম টাদাম দেয়া, আমি এইসব কিছু দিছি না, ঘরে আছে সব কিছু আমি সব দিছি না, আলু দিয়েও বাজছি না, আমি দিয়ে লাইছি। দেখো মানে পনির পটল আলু সব দিয়ে লাইছি। এখন একটু মশলাটা দিয়ে দিলাম, বাজিয়ে লিখেছি। ভাজা কমপ্লিট হলে তারপর ঝোল দিয়া দিব। এই দেখো মিক্সারের বাটিটা ধুয়ে একটু ঝোল দিয়া দিত। আর যে যেরকম ঝোল খাই আমি পরিমাণ মতো ঝোল দিয়ে লাইছি, নাহলে টেস্ট হতো না, তার লেগে ঝোল দিয়ে এসেছি। পরিমাণ মতো একটু ঘি দিয়ে লাইতেছি, দেখো ঘি দিয়ে লাইছি।